হে দিস ইজ রাব্বানি ফ্রম চাঁদপুর ভাই। এখন বাজে সকাল ৯টা। সকাল তো আমার একটা ঘুম পড়ে নেই। তো আমি এখন যাচ্ছি বিআইটিতে এগেইন ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি তোলার জন্য। গতবার বিআইটিতে নেম ট্রান্সফারের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন ছিল আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিয়ে এখন আমি যার মাধ্যমে নেম ট্রান্সফারটা করাইছি উনি ঠিক তার পরের দিন আমাকে একটা অ্যাকনোলেজমেন্ট পেপার দেয় আপাতত ঢাকায় চলার জন্য। তো এরপরে আবার কিছু পয়েন্ট মেনশন করে দেয় যে 72 ঘন্টা পরে আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি তুলে আসতে পারবো। তো আমি যতটুকু জানি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি তোলার ডেট পেতে অনেক সময় লাগে। বাট আমি স্পেশাল কেস কি কেস আছে কি না আমার কোনো আইডিয়া নেই। তো আপনারা কি এরকম কোনো ডেট পাইছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে নেম ট্রান্সফারের পর খুব তাড়াতাড়ি ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি তোলার ডেট পেয়ে গেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবে। সো ওইখানে কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়েছে লাগবে আর কি, আর আর কত সময় লাগছে, কোথায় যেতে হবে চেষ্টা করব শেয়ার করতে। সো টিল দেন স্টে উইথ মি। এখন আছে বিআরটিতে। বিআরটিতে 5 মিনিটের কাজ ছিল ফিঙ্গারপ্রিন্টের। ডকুমেন্ট লাগলো আপনার অ্যাকনোলজমেন্ট পেপার, এনআইডি অ্যান্ড টেক্সট আইডি। কোনো হেজল ছাড়া কাজ শেষ করলাম আর কি। তো এই তো আজকের আপডেট। অ্যান্ড কার্ড আসতে মিনিমাম সময় লাগবে 3 মাস একটা টাইম দিছে। আচ্ছা, বিআরটির কিছু ইনফরমেশন দিই। আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে যখন বাইক পারচেস করবেন তখন তারা বলবে যে তাদের মাধ্যমে কাগজ করাতে চাবেন কিনা। তো আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে ধরা খাই যাবেন, যেমনটা আমি খাইছি। কীভাবে ধরা খাইছি বলতেছি। মূলত আপনার কাগজ করাতে কী কী লাগবে? আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, ট্যাক্স টোকেন লাগবে, দ্যাটস ইট। প্রিভিয়াস ওনার্সে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে এবং ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, ওনার কিছু সই টই লাগবে, আর একটা ছবি তুলতে হবে। এই এখন বিএডিতে যাওয়ার পর ওইখানে দালাল তেমন কিছুই কাজ করে না, সেই শুধু ফর্ম ফিল আপ করে, হ্যাঁ, আর হচ্ছে দলিলটাকে একটু লিখে দেয় আর একটা স্টেম মেরে দেয়। তো এই কাজগুলো আপনি নিজেই পারবেন। ওইখানে আপনার লেখালেখির জন্য মানে সিরিয়াল ওয়াইজ আপনার বিএটিতে থাকে, ঠিক আছে? তো ওইখানে তারা সম্ভবত নিবে আপনার 1500 টাকা, আর স্ট্যাম্পের জন্য ধরেন আরও 200 টাকা, আর আপনি ব্যাংক ড্রাফট করবেন 4000 টাকা, এবং আরও কিছু ধরেন টোটাল আপনি 6-7-এর ভিতর আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাদের মাধ্যমে করেন, তারা নেগোশিয়েট যদি না করেন তাহলে তারা 9 থেকে 10 হাজার টাকা তারা চেয়ে নেবে। তো আমি যেটা মানে আমি জানতাম না বলে আমি এই জিনিসটা হয় না, উস্টাগালি শিক্ষা হয়, ঠিক এই জিনিসটা হয়েছে। তো আমি ওই জিনিসটা ফেস করছি। আমি এখন গ্যারেজে আছি, মোটর চলতেছি, একটু আওয়াজ হইতেছে, যেহেতু আমার কোনো স্পিকার নাই, সো একটু সাউন্ড হবে, একটু কম্প্রোমাইজ করে নেই। আমার 2000 টাকা এক্সট্রা গেছে, হ্যাঁ। আর সার্ভিস সম্পর্কে জানতাম না। প্রিভিয়াস ওনার্স আমার 1 সপ্তাহ আগে সার্ভিস করেছে, মাস্টার সার্ভিস করেছে। তো ওইখানেও আমার কিছু খরচা গেছে। থাক, আপনারা যেখানে যাবেন একটু নেগোশিয়েট করে নেবেন, জেনে নেবেন, তাহলে হয় কি জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। তো বাইক নেওয়ার পর আমি বাইকের সিট কাভার লাগাইছিলাম। সিট কাভার দেখেন, আজকে সিট কাভারে বিড়াল কী অবস্থা। এটা হচ্ছে এই যে বাইক, একটু রুটি নিয়েছিলাম, আর এখানে একটা পাওয়ার ব্যাংক নিছি, আর সামনে তো আরও কিছু ডিভাইস নিব, ওগুলো একসাথে ওগুলো আলাদা ভিডিও হবে। তো আমি বাইকের কাভারটা দেখেই দেখেন, আরে অন্ধকারে তো দেখা যাচ্ছে না, এই যে বিড়াল। বাইকের যতদিন কাভারও ঠিক অতদিন বয়স। তো বিড়াল এই কাজগুলো করছে। তো আপনারা যেখানে রাখবেন একটু সাবধানে রাখবেন। শখের জিনিস যত্ন করে রাখি। আর এই যে হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টির যা অবস্থা, মানে ক্লিন করার মতো কোনো অবস্থাই রাখে নাই আমাকে। এই হচ্ছে বিআইটির আপডেট। আর কোনো যদি কোশ্চেন থাকে আমি চেষ্টা করব, কমেন্টে জানিয়ে দিন। আমি চেষ্টা করব যাতে নেক্সট ভিডিওতে এটা ক্লিয়ার করে দেওয়া। তো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।